সো গাইস, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ম্যাজিক্স ম্যানেজার দিয়ে আপনাদের মোবাইল ফোনটি রুট করবেন। তো আমরা ম্যাজিক্স ম্যানেজার লেটেস্ট ভার্সন যেটা আছে এটি ইনস্টল করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা সেমভাবে ম্যাজিক্স ম্যানেজার লেটেস্ট ভার্সন যেটা আছে গুগল থেকে কালেক্টেড করে নেবেন। তো আমি আবার ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টেড বা ইম্পর্টেন্ট হতে চলছে। এই ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো আমি অলরেডি ফোল্ডার ক্রিয়েট করে রাখছি ম্যাজিক্স, দেন আরও কিছু ফাইল লাগবে। তো ভিডিওর স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। তো যাই হোক, আপনারা এখান থেকে ম্যাজিক্স ম্যানেজার যেটা আছে গুগল থেকে ইনস্টল করে নেবেন 28.1। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমরা রুট চেকারে চেক করে দেখিয়ে দিচ্ছি রুট আছে কি নাই। তো এই দেখুন, নন রুটেড আমার ডিভাইসটা। তো 100% সাকসেসফুলিভাবে কীভাবে ফোনটি রুট করবেন এখন দেখাবো। ম্যাজিক ইনস্টল করলেন, দেন এরপর চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে। এরপরে আপনারা ফোন থেকে খুঁজে নেবেন ডেভেলপার অপশন। তো আমরা চলে যাব ডেভেলপার অপশন। এখান থেকে ওইএম যেটা আছে এটা আনলক করে দিবেন। এরপর আপনারা ইউএসবি ডিবাগিংটা মাস্ট বি অন করে রাখবেন। ওকে, এরপরে আপনাদের ফোনের অ্যাবাউট অনুযায়ী ফ্ল্যাশ ফাইল প্রয়োজন হবে, আপনারা সেটা গুগল থেকে কালেক্টেড করে নেবেন। আমরা ডিরেক্টলি চলে যাব রারে। আমার এটা অলরেডি সংগ্রহ করা আছে, আমি আর করলাম না। আপনারা জাস্ট গুগলে সার্চ দিবেন, আপনার কাছে অপ্পো ফোন আছে, ভিভো ফোন আছে, রিয়েলমি আছে, টেকনো আছে, ওই অনুযায়ী আপনারা সার্চ করবেন। আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। ডিসক্রিপশন বক্সে সকল ধরনের লিঙ্ক দেওয়া আছে। আর যদি কেউ ফ্যাক লোকেশনের কাজ করে নিতে চান তারা যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। তো আমরা চলে যাব স্টকরুম পার্টিশন ফাইলে। এটা আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি, এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এই তো ফাইলটা আমাদের এক্সট্রাক্ট করা হয়ে গিয়েছে। এখানে বেশ কয়েকটা ফাইল দেখতে পাচ্ছেন। প্রথমত boot.img, এরপর recovery.img, এরপর twrp, এরপর vvmatter.img। কোন ফাইলটা কখন লাগবে এই ভিডিওতে A to Z দেখিয়ে দিব। তো এই জন্য বলি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনার ফোনে বিল্ড নাম্বার অনুযায়ী গুগল থেকে ফ্ল্যাশ ফাইল কালেক্টেড করে এর ভিতরে ফাইলগুলো পেয়ে যাবেন। তো আমরা ম্যাজিক্সে আসলাম, ইনস্টল, লেটস গো, দেন এখান থেকে রিসেন্ট, এরপর আমরা চলে আসবো ফোন স্টোরেজ, দেন আমরা যে এক্সট্রাক্ট করলাম স্টকরুম পার্টিশন ফাইলটি, সেই ফাইলটি এখানে চিনিয়ে দিতে হবে। তার জন্য আমরা ফাইলটি খুঁজে নিচ্ছি যেখানে স্টকরুম, দেন boot.img, এটার উপর একটা ক্লিক করে দিব। এখানে আরেকটা বিষয় আমি বলছি আগে, এটা ম্যাজিক দিয়ে ফ্লাশিং হয়ে যাক, এটা হয়ে গিয়েছে। এখানে যদি র্যামডিক্স ইয়েস দেখতে পান সেই ক্ষেত্রে boot.img ফাইলটি নেবেন, আর র্যামডিক্স নো দেখতে পাইলে আপনারা recovery.img ফাইলটি নেবেন। এরপরে যে কাজটি করবেন, আপনারা হোম করবেন। করার পর আপনারা যে ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করলেন সেই ফাইলটা আপনাদেরকে খুঁজে নিতে হবে। তো এটা ডাউনলোড লোকেশনে মেবি থাকবে যে ফাইলটি। জাস্ট আপনারা এখান থেকে কপি করে ফোন স্টোরেজে রেখে দিতে পারেন বা আপনার ফোল্ডারেও রেখে দিতে পারেন। এরপর আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপসটার নাম বাবজাগের। এই অ্যাপসটা আপনার অন্য ফোনে ইনস্টল করবেন, করে একটা ওটিজি কেবল নেবেন আর একটা ইউএসবি কেবল লাগিয়ে এই ফোনে কানেক্টেড করে দিবেন, দিয়ে এই ফোন থেকে বাবজাগের অ্যাপসটা ওপেন করবেন। এটা আমি ওপেন করে নিচ্ছি। এই অ্যাপসটা ওপেন করার পর আপনারা ডিরেক্টলি একদম স্ক্রল করে এই ফ্ল্যাশ আইকনে একটা ক্লিক করে দিবেন, দিয়ে এরপরে এই ফ্ল্যাশ আইকনে ক্লিক দিবেন, দিয়ে ওই ফোনটি আপনার বাবজাগের অ্যাপের মাধ্যমে অথবা ইউএসবির মাধ্যমে ফাস্টবুট মোড এনেবল করে নেবেন। পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম মাইনাস কি প্রেস করলে আপনার ফোনটা ফাস্টবুট মোড এনেবল হয়ে যাবে। বা আমি একটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখেও আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এটা পারবেন আশা করি, যারা রুট বিষয়ে বোঝেন তাদের একটু হলে এক্সপিরিয়েন্স আছে। তারপর এখানে টাইপ করবেন ফাস্টবুট ডিভাইস, এটা লিখে এন্টার করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার ডিভাইসটা কানেক্টেড থাকবে। তো আমার যেহেতু আর একটা ডিভাইস নেই সেই ক্ষেত্রে আমি দেখাতে পারছি না, তো এটা করলে হয়ে যাবে। ডিভাইসটা কানেক্টেড হলে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা সেটা বুট ফাইলটাকে ফ্ল্যাশ করতে হবে। আমরা ম্যাজিক দিয়ে যে ফ্ল্যাশ করলাম, এখানে লিখবো ফাস্টবুট ফ্ল্যাশ
বুট এটা লিখবো, ফাস্ট বুট। এখানে আর একটা হবে, অক্ষর হবে, এটা আমি দিয়ে নিচ্ছি। ফাস্ট বুট, ফ্ল্যাশ বুট, এখান থেকে একটা স্পেস করে দিয়ে যে অ্যাটাচ ফাইল, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর 3 ডট অ্যান্ড ফোন স্টোরেজে যাবেন। আমরা যে ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করলাম, এই যে ম্যাজিক প্যাসেট, এরপর জাস্ট ইন্টার করে দিবেন, এটা ফ্ল্যাশ হয়ে যাবে। এরপর আরেকটা বিষয়, আপনার ফ্ল্যাশ ফাইলের ভিতরে যদি vbmeta.img ফাইলটি থাকে তাও কিন্তু ফ্ল্যাশ করতে হবে। সেই কমান্ডোটি আমি দেখিয়ে দিচ্ছি। এই কমান্ডোটি মেবি এরকম থাকবে। এই কমান্ডোটি আপনার ইচ্ছা করলে গুগলে সার্চ দিয়েও বের করে নিতে পারেন। তো আমার এটা অলরেডি নোটপ্যাডে কালেক্টেড করা আছে, সো আমি করলাম না। ফাস্টবুট ডিজেবল ভেরিফিকেশন ফ্ল্যাশ vbmeta এটা আপনারা লিখেও দিতে পারেন। জাস্ট কপি করে নিচ্ছি, নিয়ে এখান থেকে বাপ জায়গার অ্যাপে চলে আসব। আসার পর এটা পাস্ট করে দিব, দিয়ে জাস্ট একটা স্পেস দিয়ে দিব, দিয়ে আবার লিঙ্ক অ্যাটাচ, এটার উপরে আসবো। 3 ডট ফোন মেমোরি, আমরা vbmeta যে লোকেশনে রেখেছি সেই ফাইলটিকে চিনিয়ে দিতে হবে এখানে। তো আমরা রেখেছি, আমরা ভিডিওর প্রথমে যে এক্সট্রাক্ট করলাম ইনস্টাগ্রাম, এই পার্টিশন ফাইলের ভিতর রয়েছে vbmeta.img এটা। দেন এখান থেকে ইন্টার হিট করে দেবো, দেওয়ার পর আমাদের vbmeta.img ফাইলটি ফ্ল্যাশ হয়ে যাবে। তো সর্বোপরি এটাই বলবো, এটাই মাথায় রাখবেন, আপনার ফোনের কারেক্ট ইনস্টাগ্রাম হতে হবে, এরপর vbmeta.img ফাইল থাকতে হবে। যদি না থাকে তাহলে দরকার নেই, কিন্তু মাস্ট বি অধিকাংশ ফোনে vbmeta.img ফাইলটি থাকে। এটা নেবেন, boot.img নেবেন আপনার ফোনের বিল্ড নাম্বার অনুযায়ী। এরপরে হচ্ছে আপনার ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করবেন, আর র্যাম ডিস্ক ইএস থাকলে boot.img নেবেন। এই কাজগুলো যদি প্রপারভাবে সঠিকভাবে করতে পারেন তাহলে 100% আপনার ডিভাইসটি রুটেড হয়ে যাবে। এরপর আপনারা যে কাজটি করবেন, ফাস্ট বুট রিবুট এটা লিখে জাস্ট ইন্টার করে দিবেন, আপনাদের মোবাইল ফোনটা রিস্টার্ট হয়ে যাবে। হওয়ার পর আপনারা ম্যাজিক্সে একটা শর্টকাট আইকন দেখতে পারবেন, ইন্টারনেট কানেকশন দিয়ে ওইটা অন করে দিলে আপনাদের ডিভাইসটায় ম্যাজিক চলে আসবে, বা আপনারা লেটেস্ট যে ম্যাজিক্সটা আছে সেটা গুগল থেকে কালেক্টেড করে আপনারা ইনস্টল করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে, অবশ্যই কিন্তু জানাবেন। আর এই ডিভাইসটা হচ্ছে রুট নেই, এটার কারণ হচ্ছে এই ডিভাইসটা আমি রুট করব না, অনেক ডিভাইস আমার রুটেড আছে, এই জন্য আপনাদের বোঝানোর জন্য বা থিওরি দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করা। অনেকেই কমেন্ট করেন ভাই ভয়েস ভিডিও চাই, এই ভিডিওগুলো বুঝতে পারছি না, এই কারণে ভিডিওটা দেওয়া। তো এরপরে যদি আপনাদের কোনো বুঝতে প্রবলেম হয় কমেন্ট করবেন। আর আপনারা নেক্সট টাইমে কী ধরনের ভিডিও চাচ্ছেন, সে TWRP, অরেঞ্জ ফগ রিকভারি বা পিস ব্ল্যাক, এই ধরনের যদি ভিডিও দেখতে চান জানাবেন। কাস্টম রোম কীভাবে ইনস্টল করতে হয় বা যে কোনো ফোনের অনেক কিছু চেঞ্জ করতে হয়, অ্যানিমেশন, বুট অ্যানিমেশন, যে কোনো ধরনের যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট করবেন। যারা ফ্যাক লোকেশন সার্ভিস কাজ করতে চান তারাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।